সময়টা খুব একটা দূরের নয়, তবু মনে হয় যেন আরেক জন্মের গল্প। ঘরের আলমারিতে লুকিয়ে রাখা সেই সাদা কালো নোকিয়া ফোনগুলো, নোকিয়া 1100, 1110, 2100, 3310, যে ফোনগুলোর আলো একটু চাপা, তবুও জীবনে প্রেমের প্রথম আলোটা সেখান থেকেই শুরু হয়েছিল। স্কুল শেষে টিউশনের পথে চোখ মেলাতো দুজন। বাইরে কেউ কিছু তেমন বুঝতো না, কিন্তু পকেটে লুকানো ওই ফোনটা সব জানতো। রাতের SMS তাকে, খেয়েছো, পড়ছো নাকি ঘুমিয়ে পড়েছো, এই ছোট ছোট কথাগুলোতেই ধরা পড়তো একটা পুরো পৃথিবী। সকালের গুড মর্নিং মানে ছিল হাসি, আর রাতের গুড নাইট মানে ছিল এক অদ্ভুত শান্তি। আজ মোবাইল বদলে গেছে, সম্পর্ক বদলে গেছে, কিন্তু সেই সাদা কালো স্ক্রিনে জমে থাকা প্রথম প্রেম, প্রথম অপেক্ষা আজও মন খারাপের দিনে নরম করে ছুঁয়ে যায়। স্কুলের ঘন্টা পড়তো, আর ছেলেটা ব্যাগটা কাঁধে তুলে টিউশনের পথে হাঁটতো। মেয়েটা জানতো টিউশন শুরুর 5 মিনিট আগে একটা মেসেজ ঠিক আসবে, এসেছো। সেই এক শব্দেই বুকের ভিতর কেমন যেন ধুকপুক করত। একটা SMS প্যাক ছিল, 11 টাকায় 110টা SMS। সেই এক প্যাকেই প্রেম শুরু, রাগ শেষ, অভিমান জমে থাকা চুপচাপ রাতগুলো কাটিয়ে দেওয়া যেত। ফোনের সাদা কালো স্ক্রিনে ইমোজি ছিল না, তবু লিখলেই চোখ হাসত। 170 ক্যারেক্টারের ভেতরেই পুরো একটা ভালোবাসার পৃথিবী গুছিয়ে ফেলা যেত। টিউশনের শেষে গলি ধরে হাঁটতে হাঁটতে ফোনটা ভাইব্রেট করলে প্রিয় মানুষের নামটা স্ক্রিনে দেখা যেত, যেন সারা দুনিয়া থেমে যেত কয়েক সেকেন্ডের জন্য। রাতে বাড়ির সবাই ঘুমিয়ে গেলে কম্বলের নিচে লুকিয়ে ধীরে ধীরে টাইপ করতো দুজন, ঘুমিয়ে পড়ো, কাল আবার দেখা হবে। সেই কাল শব্দটা আজও যেন কানে বাজে। আজ ফোনগুলো স্মার্ট হয়েছে, ক্যামেরা তীক্ষ্ণ হয়েছে, চ্যাট করার হাজার অপশন আমাদের সামনে, তবু সেই সাদা কালো স্ক্রিনের উষ্ণতা কোথাও নেই। সেই দিনের প্রেম ছিল ধীর, ভয়েসটা ছিল খুব কাঁপা, আর অপেক্ষাটা ছিল খুব সত্যি। জীবন যতই আধুনিক হোক না কেন, কখনো কখনো মাঝরাতে মনে পড়ে যায় একটা পুরনো নোকিয়া ফোনের রিংটোন, আর তার ভেতরে লুকানো আমাদের ছোট্ট নিষ্পাপ প্রথম প্রেমের গল্প।